নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে লঘু অ্যাসিডের থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে না যে ধাতু সেটি হলো কপার, অপশন এ। 2 দাগের প্রশ্ন দেখো ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসটি হলো সঠিক উত্তর হবে অ্যামোনিয়া, অপশন সি। পরবর্তী দেখো জলের চাপ ক্রিয়া করে সঠিক উত্তর হবে সব দিক, অর্থাৎ অপশন এ বি সি তিনটেই। 4 দাগ দেখো সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ কী হবে ক্রমশ বাড়ে, অপশন এ। 5 দাগ দেখো 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তার নাম হলো সঠিক উত্তর হবে অপশন সি 29.4 নিউটন। 6 দাগ দেখো নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল হলো সঠিক উত্তর হবে নিউক্লিয় বল, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের নিম্নলিখিত যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। একে আছে বায়ুমণ্ডলীয় চাপে জল পারদ অপেক্ষা কত গুণ বেশি উঠতে পারবে, উত্তরটা হবে 13.6 গুণ বেশি উঠতে পারবে। 2 দেখো কখন কোনো বস্তু ডুবে আসবে, উত্তরটা হবে যদি তার ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম। 3 দেখো ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়, উত্তরটা হবে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের বর্ণ কি, উত্তরটা হবে কালচে বাদামি বা কালো। 5 দাগ দেখো কাচকে সিল্ক দিয়ে ঘষলে কাচ ও সিল্ক কোন কোন আধানে আহিত হয়, উত্তরটা লিখবে কাচ ধনাত্মক ও সিল্ক ঋণাত্মক। 6 দেখো কোনো বস্তুকে ন্যূনতম কত বেগে ছোড়া হলে তা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে, উত্তরটা হবে 11.2 কিমি পার সেকেন্ড। 6 দেখো সবচেয়ে হালকা ও সবচেয়ে ভারী অধাতুর নাম লিখে উত্তরটা লিখবে হালকা হচ্ছে হাইড্রোজেন আর ভারী হচ্ছে রেডন। পরটা দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে কক্ষে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 8টি। তারপরে দেখো 3-এর 1 দাগ দেখো কি আছে একটা প্রশ্ন দেওয়া আছে, তোমাদের উত্তরটা আমি দেখো খাতায় লিখে দেওয়া আছে দেখাই, প্রশ্নটা একটু দেখে নাও প্রশ্নের উত্তরটি দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী দেখো, আমি মুখে বললাম না। পরবর্তী দেখো 2 দাগের প্রদত্ত অক্সাইডগুলি প্রকৃতি লেখো। আচ্ছা দেখে নাও ZNO আর হচ্ছে Al2O3 এটা হচ্ছে উভধর্মী, আর হচ্ছে MgO হচ্ছে ক্ষারক, আর CO2 হচ্ছে আম্লিক। এখানে দেখো দেওয়া আছে লিখে দিয়েছি। পরটা দেখো 3 দাগের একটি ছোট পেরেকের টুকরো জলে ডুবে যায় কিন্তু তার চেয়ে অনেক ভারী স্টিলের বাটি জলে ভাসে কেন, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো তোমরা একটু নামটা একটু চেঞ্জ করে লিখতে পারো। আচ্ছা 4 দাগ দেখো তড়িৎ আহিত দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল সংক্রান্ত কুলম্বের সূত্রটি লেখো, দেখো উত্তর দেখে নাও। কুলম্বের সূত্র সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও সূত্রের ব্যাখ্যাটাও দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 5 দাগের লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালানো করলে কি ঘটবে সমীকরণ লেখো, দেখে নাও। ফেরিক অক্সাইড উৎপন্ন হবে এবং হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে, আর সমীকরণটা দেখে নাও। চলো এবার আমরা লাইফ সায়েন্স সমাধান করব। দেখে নাও কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে অতিরিক্ত অক্সিজেন পরিবহনের জন্য পাখিদের রক্তে থাকে হিমোগ্লোবিন, অপশান সি। 2 দেখো পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুটির নাম হলো রাইবোজোম, অপশান সি। 3 দেখো পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া ও পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া হলো সঠিক উত্তর হবে স্নায়বিক সমন্বয়, অপশান ডি। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্ন দেখে নাও। একে আছে সত্য মিথ্যা
আচ্ছা, এক দাগের উত্তরটা হবে মিথ্যা। 2 আছে ক্রোমোজোমের সংখ্যার সঙ্গে প্রজাতি কিভাবে সম্পর্কিত। দেখে নাও প্রশ্ন উত্তর, দেখে নাও, টুকরো কথা দেওয়া আছে, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 182। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগ দেখো, বীজদ্বীপ শব্দটি বেছে লেখো, এটা উত্তর হবে সেন্ট্রোজোম। 4 দেখো, একটি জবা ফুলে কেটে তার বিভিন্ন অংশ দেখার জন্য আমরা কোন ধরনের অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি। উত্তরটা লিখবো সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র, সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র। পরটা দেখো 5 দাগের শূন্যস্থান পূরণ করো, ভাজক করা, এটা হবে বৃদ্ধি, তারপর স্থায়ী করা, বর্জ্য পদার্থ সঞ্চয়। তারপরে দেখো 3 নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও যে কোনো দুটি। একে আছে একটি নিউক্লিয়াসের পরিষ্কার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এটা তোমাদের পাঠ্য বইতে আছে, তোমরা সেখান থেকেও লিখতে পারো। আমি সহায়িকা থেকে তোমাদের দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে। 2 দাগের ইউক্যারিওটিক কোষ কাকে বলে। একটি সূত্রাকার শৈবালের নাম লেখো। উত্তরটা লিখবো স্পাইরোগাইরা। আর ইউক্যারিওটিক কোষ কাকে বলে দেখো উত্তর, দেখে নাও। ইউক্যারিওটিক কোষ বলতে কি বোঝে, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ওখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের রাইবোজোম কোথা থেকে উৎপত্তি লাভ করে। উত্তরটা লিখবে নিউক্লিওলাস। পরবর্তী দেখো, ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুটির সক্রিয়তা বৃদ্ধি পায়। উত্তরটা লিখবে মাইটোকন্ড্রিয়া ও লাইসোজোম। তাহলে তোমাদের এই 4 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো ছিল তার সমস্ত উত্তরের সমাধান করে দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।